আমন্ত্রণ চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান চায়না আওয়ারে আরটিভি ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার এই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি আফরিন মিম। এছাড়াও আছে চীনা শিক্ষক এমি চুন। চীনা শিক্ষকের কাছ থেকে শিখে নেব চীনা ভাষায় কথা বলা ও মনের ভাব প্রকাশ করার নানা কৌশল। সেই সঙ্গে কুইজের মাধ্যমে থাকছে নিজের দক্ষতা যাচাইয়ের সুযোগ। দর্শক, আজকে আমরা এসেছি ঢাকার খিলক্ষেতে অবস্থিত জানি আলম সরকার উচ্চ বিদ্যালয়ে, যেখানে এক ঝাঁক শিক্ষার্থী অপেক্ষা করছেন ক্লাসরুমে। আমরাও চলে যাব ক্লাসরুমে। তার আগে জেনে নেই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার বিদ্যালয় সম্পর্কে কী তথ্য দেন। খিলক্ষেত এলাকার অত্যন্ত সুপরিচিত এবং বিদ্যুৎসাহী ব্যক্তি আলহাজ জানি আলম সরকার সাহেব 1990 সালে জানি আলম সরকার উচ্চ বিদ্যালয়টি তার নিজস্ব জায়গায় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টিতে দুইটি ভবন আছে। ভবন একে শিক্ষক মিলনায়তন, প্রধান শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, বিজ্ঞানাগার এবং কম্পিউটার ল্যাব, গ্রন্থাগার অবস্থিত। দ্বিতীয় ভবনটিতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়াও এখানে আরেকটি ভবন আছে যেটা সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী কার্যক্রম পরিচালনা করে থাকে। বিদ্যালয়টিতে একটি সুপরিসর খেলার মাঠ আছে। খেলার মাঠে ছাত্রছাত্রীরা নিয়মিত অংশগ্রহণ করে এবং তাদের পারদর্শিতা প্রদর্শন করে থাকে। বর্তমানে বিদ্যালয়টিতে 1000-এর অধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে। প্রতি বছরই এসএসসি পরীক্ষার ফলাফল গোল্ডেন A+ সহ ফলাফল অত্যন্ত সন্তোষজনক। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা দানে এই প্রতিষ্ঠানটি সচেষ্ট। বিদ্যালয়টির নিয়মিত পাঠদানের পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমও পরিচালনা করা হয়। এর ফলে ছাত্রছাত্রীরা শারীরিক এবং মানসিকভাবে বিকশিত হতে পারে এবং এর ধারাবাহিকতায় তারা যেন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, এই প্রচেষ্টা সবসময় আমাদের অব্যাহত আছে। ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক শিক্ষা সফর, খেলাধুলা, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব এগুলি পরিচালনা করে, যাতে তারা তাদের নিয়মিত যে পড়াশোনা আছে এর বাইরের জগৎ সম্পর্কে সুন্দর ধারণা পেতে পারে। ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার জন্য তাদের অভিভাবকদের যে কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়া সেটা পূরণ করতে পারে। আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপ কর্তৃক পরিচালিত চায়না আওয়ার্ডের সুন্দর শিক্ষামূলক অনুষ্ঠানের জন্য ধন্যবাদ। সত্যি অনেক তথ্যমূলক কথা বলেছেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক। চলে এলাম ক্লাসে, যেখানে অপেক্ষা করছেন এক ঝাঁক শিক্ষার্থী ও আমাদের চীনা শিক্ষক এমি চুং। আপনাকে স্বাগত। 谢谢 Thank you এক ঝাঁক শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমরা আমাদের আজকের আয়োজনের শুরুতেই দেখে নিব ছোট্ট একটি ভিডিও চীনা সংস্কৃতির উপর। সবাই কি দেখতে আগ্রহী? তাহলে দেখে নেই। 北京অপেরা হচ্ছে 200 বছরের পুরনো প্রাচীন অপেরা। চরিত্র পরিচয় ও বৈশিষ্ট্য অনুসারে পেইচিং অপেরায় 4 ধরনের চরিত্র রয়েছে। পেইচিং অপেরার নাট্যোক্তি, গান, ছন্দময় কথা, অভিনয় করা হয়। 10-12টি বাদ্যযন্ত্র দিয়ে পেইচিং অপেরার সুর তৈরি হয়। Okay, so we just watched a video, right? It's about Peking opera. And what you see, what you notice in the video, the way they are singing is very high pitched, right?
and strange to you. But this is a unique way to present the emotions. And Beijing Opera is called a masterpiece of the human culture from the UNESCO. And it has a history more than 200 years old. And do you know, before we are having a television, so this is the Chinese TV, and it's telling the story and drama on the stage, Beijing Opera. And you have noticed the makeup is very colorful, right? Yes. Yes, and the color has the meanings. For example, red color symbolizes loyalty and bravery, means brave, encourage. And white color normally symbolize cunning character, tricky person. Yes. And also the dress is very detail made, very elaborate dress. So it symbolizes the social status of the actors. আমরা আজকে যে ভিডিও দেখলাম সেখানে দেখলাম আমরা চীনের একটি ঐতিহ্যবাহী একটি পরিবেশনা যেখানে বলা হয় বেইজিং অপেরা কিংবা পিকিং অপেরা, যেখানে আমরা দেখলাম যে তারা খুবই কালারফুলভাবে নিজেদেরকে পরিবেশন করে। সেখানে আমরা এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের নিজেকে পরিবেশন করার মতো আমাদের বাংলাদেশে আমরা খুব বেশি দেখতে পাই না, তাই না? তার যে পোশাক, তার যে সাজ কিংবা তাদের যে পরিবেশনা সব কিছুই চীনা শৈলী আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা এখন চলে যাব আমাদের চীনা ক্লাসে, যেখানে আমাদের চীনা শিক্ষক বেশ কিছু চীনা ভাষার শব্দ শেখাবেন। আমরা চলে যাই ক্লাসে। Okay, students, welcome to the Chinese class today. And today we are going to knowing the fruit's name in Chinese language. So in Bangladesh, all around the year we have so many kind of fruits to eat, right? Yes. Today we are going to exchange the language because we are going to learn how to use Chinese language to name the fruit. 水果 Okay, 认识水果 means to know the fruit. Okay, let's start. So, what is this? So in Bangla we say am. Yes. So in Chinese we say 芒果 Yes. So next one. Yes, pineapple. So Chinese name 凤梨 Because of his hairstyle is like one of the ancient ornament in China time. So the woman will wear the 凤冠 is a crown, like a phoenix ornament. Okay, and li it means a pear. So 凤梨 means আনারস। pineapple. Yes, 凤梨 Okay, next one. Tiara. 番石榴 Yes, 3 syllable. 番石榴 Okay, next one. This one? Yeah, dragon fruit, like a fire. Okay, so Chinese name is 火龙果 火 means fire, like the head. Yeah, you see the outside part of the dragon fruit is like a fire, right? 火龙 means dragon. 火龙果 The dragon fruit. Okay, next one. Gigola. Shagogola. Okay, because there is another type is short, right? Okay, so this is 香蕉 香蕉 means so 香蕉 Next one.
Okay, this in Chinese we call 芭蕉. 芭蕉. Okay, they are different category, right? 香蕉. And 芭蕉. Yes. So I know a kind of 芭蕉 is called Jambagola. Okay, 芭蕉. So what is this? 荔枝. So the pronunciation is very similar to lichu. And next one. Dormoge. Yes. 西瓜. Next one. Strawberry. 草莓. নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর চায়না আওয়ারের মূল আয়োজনে। Okay, let's review the fruits name we have learned again. The first one is mango. Okay, mango, Bangla? Out next. 凤梨. Okay, 凤梨 Bangla नाम की. Next. 番石榴. Okay, 番石榴 Bangla नाम की. Next. 火龙果.老师 color, cloth color. 火龙果 color, yes. Okay, so 火龙果 is dragon fruit, right? Okay, next. 香蕉 means Shagogola, yes. Okay, next. This one. 芭蕉. Okay, 芭蕉 means. Okay, next. This. 荔枝. Yes, 荔枝 means. Lichu. Yes. Okay, next. 草莓. Okay, 草莓 means strawberries. So now, can you please use Chinese to tell me what fruit do you like to eat? Raise your hand. Yes, please. Mango. Mango. So how to say mango in Chinese? Mango. 芒果. Yes. Okay, thank you. 谢谢. Okay, anyone want to tell? Dragon fruit. Dragon fruit. So dragon fruit in Chinese? 火龙果. 火龙果很好. Good. Thank you. আর কেউ? Champacola. Jambagola. So Jambagola Chinese? 芭蕉. 芭蕉很好. Thank you. 谢谢. Okay, now? Yes, please. Lichu. Lichu. Yeah. How to say lichu in Chinese? Liji. 荔枝. Yes. 荔枝. Very good. Yes. Thank you. Thank you. 谢谢. Okay, now there is another practice for you. That is, 老师 will play the pronunciation and you select the card, the photos. Okay? There is A, B, C. So what you hear, you just choose and say answer A or B or C. Understand? Yes. Okay, let's try. Listen. 芒果 Okay, so the boy in the middle, yes, please. B. Answer B. Is it correct? Yes. Okay, thank you. 谢谢. Okay, next one. Ready? Yes. Listen. 番石榴， Okay, the boy in the last seat. A. Answer A. Yes. Correct. 番石榴. Okay, have a seat. 请坐. Next one. Ready? Listen. 草莓， I think you raise hand the first. A. Yes, 草莓. Okay, have a seat. 请坐. Okay, are you ready? Yes, listen, please. 荔枝， Yeah, maybe the girl in the middle. Yes, Answer C. very good. 很好. Have a seat. Okay, next one. Ready?
Listen, please. 火龙果， Maybe, yeah. অ্যান্সার হচ্ছে বি Correct? So, next question. Ready? Listen, please. 西瓜， Again. Yes. অ্যান্সার এ Answer A, 西瓜. Yes. Okay, have a seat. Thank you. So this is the listen and pick game, and now we are going to give you photos of the fruit and the name of the fruit. So you need to match the name and the photos, okay? Yes. So from and also pick this one. Stop. নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে আসলাম বিরতির পর চায়না আওয়ারের মূল আয়োজনে। আমাদের এখানে কারো হাতে ছবি আছে, কারো হাতে লেখা আছে। আমরা শুরুতে যাদের হাতে ছবি আছে তাদেরকে হাত উঠাতে বলছি। Okay, put it down, please. So, listen to 老师, listen to me. I will tell the word. Then, if you are having the picture or you are having the fruit's name, raise up your hand. Okay? The first one, 凤梨. Yes, yes, just raise up. Next one, 芒果. Yes, correct. Yes. Okay, next one, 荔枝. Yes, correct? Yes, right. Next one, champacola. Yes, correct. Okay, thank you. 芭蕉. Okay, correct. Next one, Bera. 番石榴. Yes, correct. Next one, 香蕉. 香蕉 is correct. This one is correct. Yes, correct. Okay, next one, 西瓜。对了 watermelon. Yes, correct. Okay, so I would like to invite one student come here and tell one fruit name, and your classmate will show the name and the picture. Anyone can try? Yes, the girl with the spectacle, please. Yeah, 芒果 correct. Yes, okay. Would you like to say another one? 荔枝 Correct. 谢谢. Thank you very much. I would like to invite another one student, but don't say 芒果 and 荔枝 because already used. Okay? You can say a boy. Let me invite a boy first. Say in Chinese the fruit name. 火龙果 Yes, 火龙果, dragon fruit. Yes, correct. Another one? 芭吉芭蕉. Yes, correct. 好，谢谢. Thank you very much. Okay, so we have learned a few fruits name in Chinese, right? Yes. Can we review it? So we have learned mango. 芒果. Yes. We have learned guava, bera. Bera means 番石榴. Okay, we have learned domoj. 西瓜. Yes, we have learned dragon fruit. 火龙果. Yes, we have learned strawberry. 草莓. Okay, so you have a homework that is if you go to fruit shop or if you pass through the fruit shop, fruit name in Chinese. Can you? Yes. Okay, so that's it. আজকে আমাদের চীনা ভাষা শেখার ক্লাসে আমরা বেশ কিছু ফলের নাম শিখতে পেরেছি। আমরা এখন বাইরে যখন কিনতে যাব বা কোনো চীনা কারোর সাথে আমরা কথা বলবো বা চীনা কোনো শপে গেলে আমরা কিন্তু এখন এই নামগুলি বলতে পারবো, তাই না? আমরা শিখে গেছি, আমরা পরবর্তীতে এগুলি ব্যবহার করতে পারবো। তো আমাদের আজকের ক্লাসটা এটা কেমন ছিল? আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে, যেখানে আছে কুইজ সেগমেন্ট, যেখানে আমরা বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, সঠিক উত্তর দিতে পারলে থাকছে পুরস্কার। সবাই কি আগ্রহী? আমি যখন প্রশ্নটি করব, করা শেষ হলে তারপরে হাত তুলে আমরা তাকে বলার সুযোগ দিব। প্রশ্ন শেষ করার আগে উত্তর দেওয়া যাবে না। আমরা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে
চীন কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের প্রথম পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছি আমাদের চীনা শিক্ষক এমিচু। আমাদের দ্বিতীয় প্রশ্ন, চীনের যে কোনো একটি আবিষ্কারের নাম বলতে হবে। চীনের একটি আবিষ্কারের নাম হলো কম্পাস। একদম সঠিক। আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের শিক্ষক এমিচু। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, চীনের রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম বেইজিং। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের তৃতীয় পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের চীনা শিক্ষক এমিচু। আমাদের চতুর্থ প্রশ্ন, বাংলাদেশের একটি জনপ্রিয় ফল হচ্ছে আম, চীনা ভাষায় কি নামে ডাকা হয়? আমের চাইনিজ নাম হলো মাঙ্গোয়া। একদম সঠিক উত্তর। আমাদের পুরস্কার বিজয়ীকে পুরস্কার তুলে দিচ্ছে চীনা শিক্ষক এমিচু। আমাদের সর্বশেষ প্রশ্ন, চীনের একটি সাংস্কৃতিক পরিবেশনার নাম বলতে হবে। চীনের একটি সাংস্কৃতিক পরিবেশনার নাম হলো পিকিং অপেরা। একদম সঠিক। আমাদের সর্বশেষ বিজয়ীকে পুরস্কার তুলে দিচ্ছে চীনা শিক্ষক এমিচু। আজকের বিজয়ীদের ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ সকল শিক্ষার্থীদের এবং আমাদের চীনা শিক্ষক এমিচুকে। 谢谢。 দর্শক, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।